29শে বৈশাখ 1433 আর ইংরাজি 13ই মে 2026 বুধবার। এই দিন শ্রী অপরা একাদশীর ব্রত উপবাস। সকলেই এই দিন ব্রত উপবাস করবেন এবং পরের দিন সূর্য উদয়ের পর থেকে সকাল 7:45 মধ্যে পালন করতে হবে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো শ্রী অপরা একাদশী। আর আমাদের বৈষ্ণবীয় মতে এই মাসটির নাম হলো শ্রী ত্রিবিক্রম মাস। তো ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর ব্রতের মহিমা কথা বর্ণিত আছে। কেমন সেই দিব্য কথামৃত? একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে নাথ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? তার উত্তরে ভগবান প্রসন্ন চিত্তে বললেন, হে মহারাজ, শুনুন তাহলে। সকলের মঙ্গল কামনায় আপনি অতীব উত্তম প্রশ্ন করেছেন, কারণ এই প্রশ্নের উত্তর কেউ যদি হৃদয়স্থ করতে পারে তবে তার জীবনের প্রকৃত কল্যাণ সাধন হবে। হে যুধিষ্ঠির মহারাজ, তবে মন দিয়ে শ্রবণ করুন। বহু পুণ্যদায়িনী, অতিপাতক এবং মহাপাতক নাশিনী, অসীম ফল প্রদায়িনী এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম শ্রী অপরা একাদশী। বলো অপরা একাদশী মহারানী কি। প্রত্যেক ব্রতেরই মাহাত্ম্য বর্ণিত থাকেন এবং তার বিশেষ বিশেষ দিক বর্ণিত থাকে। ঠিক এই অপরা একাদশীর বিশেষ দিকগুলো কি আছে? এই ব্রত পালন করলে কি হয়? স্বয়ং ভগবান নিজে মুখে যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই মঙ্গলময় ব্রত পালন করেন তিনি জগতে সুপ্রসিদ্ধি লাভ করেন, জগতে তার খ্যাতি লাভ হয়। শুধু তাই নয়, কেউ যদি স্ত্রীকে হত্যা করে, কেউ যদি গো হত্যা করে, অপরের নিন্দা করে, এমনকি পরস্ত্রী গমনজনিত মহামহা পাপও যদি করে থাকে, কিন্তু সেও যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করে তো সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে। যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু আর কি এর মহিমা? ভগবান বললেন, কোন প্রপঞ্চক মানে কাউকে ঠকিয়েছে, প্রবঞ্চনা করেছে, কেউ মিথ্যাভাষী, কেউ মিথ্যা কথা বলেছে, কেউ কারোর সঙ্গে কপটতা করেছে, ছলনা করেছে, আদালতে বা কোনো বিচারালয়ে সাক্ষ্যদানে মিথ্যা সাক্ষী প্রদান করেছে, এ তো মহাপাপ। কেউ যদি এত পাপও করে থাকে কিন্তু সে যদি অনুশোচনাগ্রস্ত হয়ে প্রতিজ্ঞা করে আমি আর কোনোদিন পাপ কর্ম করব না, এবং এই অপরা একাদশী ব্রত যদি নিষ্কপটে পালন করে, তো ভগবান তার সমস্ত পাপ থেকে তাকে বিধৌত করে দেন। ভগবান এত করুণাময়। হে রাজন, শ্রবণ করুন। যে শিষ্য গুরুর নিকট দীক্ষা গ্রহণ করেছে, দীক্ষা গ্রহণের পর তার আবার নিন্দাও করেছে। দেখুন, শাস্ত্র বলছেন, হরিভক্তি বিলাসে বর্ণন আছে, দীক্ষা গ্রহণের পূর্বে আপনি 10 বার হোক 20 বার হোক গুরুদেবকে যাচাই করে নিন, গুরুদেবকে পরীক্ষা করে নিন ইনি সৎ গুরু কিনা। কিন্তু দীক্ষা গ্রহণের পর আর তার বিচার করতে যেও না। হ্যাঁ, যদি এমন হয় হয়তো তখন কোনো বিচার বুদ্ধি ছিল না, তাই বিচার করতে পারিনি, অসৎ গুরুর চরণ আশ্রয় নিয়ে নিয়েছি, যে মাছও খায় মাংসও খায়, নিজে আচরণ করে না, আবার বড় বড় প্রচারের কথা বলে, এমন গুরুকে কিন্তু ত্যাগ করবার জন্য কোনো ভালো দিনক্ষণ দেখবার টাইম নেই, ওই মুহূর্তে ত্যাগ করে দিন। এমন অসৎ গুরুকে, অসম্প্রদায়ী গুরুকে ওই মুহূর্তে ত্যাগ করা যায়, শাস্ত্র বিধান দিয়েছেন। কিন্তু সৎ সম্প্রদায়ী নিষ্ঠাপরায়ণ গুরুর পদাশ্রয় গ্রহণের পরে গুরুকে বিন্দু মাত্র পরীক্ষা করতে যেও না, আর গুরুকে বিন্দু মাত্র নিন্দা করতে যেও না।
নিন্দায় নাহিক কার্য, সবে পাপ লাভ। এ থেকে যে না করে নিন্দা, সেই মহাভাগ। এ জগতে সেই মহাভাগবত যে গুরু বৈষ্ণব ভগবান কারো নিন্দা করে না, তাদের গুণস্তুতি করে, গুণগান গায়। এই অপরায় একাদশী ব্রত পালনের আর কি ফল? স্বয়ং ভগবান বিভিন্ন তীর্থ স্নানের ফলের সঙ্গে এই একাদশী ব্রতের ফলের তুলনা করেছেন। ভগবান বললেন, হে মহারাজ শুনুন, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, এই একটা অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। ভক্তগণ, তীর্থদের রাজা হলেন প্রয়াগ, আর তীর্থদের গুরু হলেন পুষ্কর। তাই তীর্থরাজ প্রয়াগে গিয়ে স্নান করলে, তীর্থরাজ প্রয়াগে আপনারা অবশ্যই জানবেন মকর রাশিতে যখন সূর্য অবস্থান করে, তখন মাঘ মাসে তখন বিশেষ মাঘী স্নানের আয়োজন হয়। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা সেখানে উপস্থিত হন। বলছেন ওই পবিত্র তিথিতে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শুধু আপনি ঘরে বসে নিষ্ঠার সহিত এই অপরা একাদশী ব্রত পালন করলে আপনি সেই ফল ঘরে বসেই পেয়ে যাবেন। আচ্ছা, কেউ যদি গয়ায় শ্রী বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দান করেন, সকলেই জানেন যে ভগবত পাদতীর্থ গয়াতে পিণ্ডদান করতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে। কেউ যদি গয়ায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে ওখানে পিণ্ডদান করে এবং গয়া তীর্থ দর্শনাদি করে, যে ফল লাভ হবে, ঘরে বসে অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হবে। সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী গোদাবরী নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায়, সেই ফল অপর একাদশী ব্রত পালনে পাওয়া যায়। কেউ যদি কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রমে শ্রী বদ্রীনাথ দর্শনে এবং তীর্থযাত্রা করে যে ফল লাভ করে, শুধু তাই নয়, সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্রে স্নান করলে এবং সেখানে বস্ত্র, হাতি, ঘোড়া, ধন, ভূমি আদি দান করলে যে শুভ ফল পাওয়া যায়, সেই সমস্ত শুভ ফল এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী পালন করার সঙ্গে সঙ্গে প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ আপনি বদ্রিকা আশ্রমে যেতে পারেননি, আপনি বদ্রীনাথে যেতে পারেননি, ভাবুন তো কত দুর্গম স্থান, সেখানে দর্শন করতে সবাই যেতেও পারে না। আপনি যেতে পারেননি, কিন্তু আপনি ঘরে বসে শুধু এই অপরা একাদশী ব্রত পালন করেছেন, সঙ্গে সঙ্গে আপনি সমস্ত সেই তীর্থের ফল ঘরে বসে পেয়ে যাবেন। এই তিথিতে ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করতে হয়। ভগবান শ্রী বিষ্ণুর এক নাম হলো ত্রিবিক্রম। ত্রি মানে তিন, বিক্রম মানে পদক্রম। অর্থাৎ ভগবান যখন বামন রূপে বলি মহারাজকে কৃপা করবার জন্য প্রকটিত হয়েছিলেন, তখন ভগবানের দুই চরণ দ্বারা ঊর্ধ্বলোক এবং নিম্নলোক গ্রহণ করেছিলেন। বলি মহারাজ বলে, প্রভু আপনার তৃতীয় চরণ কোথায়? ভগবান তখন তার নাভি থেকে তৃতীয় চরণ নির্গত করেন এবং সেই চরণ বলি মহারাজের মস্তকে প্রদান করেছিলেন। সেই থেকে ভগবানের এক নাম হলো ত্রিবিক্রম, যার তিনটি চরণ। তাই বলছেন এই তিথিতে, অপরা একাদশীর তিথিতে, সেই ত্রিবিক্রম ভগবান শ্রী গৌর সুন্দরের, গোবিন্দ সুন্দরের বিশেষভাবে পূজা অর্চনা করার বিধান। ভক্ত তো প্রত্যেক দিনই অর্চন করেন, পূজা করেন, কিন্তু এই দিনে বিশেষভাবে ভগবানকে অভিষেক আদি করতে হয়, ভগবানকে নতুন বসন পরাতে হয়। আর কি, এই ব্রতের দিনে শ্রী বিষ্ণু পূজার ফলে শ্রী বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতের দিন কেউ যদি ভগবান শ্রী বিষ্ণুকে, গৌর সুন্দরকে, সপার্ষদ গোবিন্দকে বিশেষভাবে অর্চন পূজা করে, তবে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। দেখুন, ভক্ত কখনো ভগবানের ধামে যাব বা আমার পাপ ক্ষয় হবে কিংবা আমার ছেলে হবে, মেয়ে হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এর জন্য ব্রত করেন না।
ভক্তের ব্রত করার মূল উদ্দেশ্য ভগবানকে সুখ প্রদান করা। ভগবান যদি প্রসন্ন হয়ে যান তো ভক্ত আপনা আপনি প্রসন্ন হয়ে যান। এই ব্রতরূপ পাপরূপ বৃক্ষ ছেদনের একমাত্র সুতীক্ষ্ণ অস্ত্র। যেমন কাঠুরিয়াগণ সুতীক্ষ্ণ অস্ত্র দ্বারা সেই বড় বড় মোটা মোটা কাঠকে তারা কেটে ফেলে, ঠিক সেই প্রকার এই ব্রতকে বলা হয়েছে সুতীক্ষ্ণ সেই ধারালো অস্ত্রের সঙ্গে, কুঠারের সঙ্গে তুলনা করেছে। যে কুঠারের আঘাতে আমাদের হৃদয় মাঝে যে পাপরূপ বৃক্ষ আছে, সেই বৃক্ষ পর্যন্ত উৎপাটিত হয়ে যায়, সমূলে বিনাশপ্রাপ্ত হয়ে যায়। পাপরূপ মহা অন্ধকার রাশি নাশের একমাত্র মহা জ্যোতির্ময় সূর্য। আচ্ছা, কখনো সূর্য উদয়ের সময় বলতে হয় অন্ধকার তুমি চলে যাও আমি আসছি? বলতে তো হয় না। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে অন্ধকার তো পালিয়ে যায়। ঠিক সেই প্রকার কেউ যদি এই মহা সূর্য তেজ প্রকাশময় এই একাদশী ব্রত পালন করে, তার জীবনের থেকে পাপের অন্ধকার আপনা আপনিই দূরীভূত হয়ে যায়। পাপ রূপ মায়া মৃগীর নিকট মহাকাল সিংহ স্বরূপে ব্রত। কত উপমা দিচ্ছেন ভগবান স্বয়ং বলছেন। যেমন মৃগী মানে হরিণ। তো হরিণ স্বভাবতই খুব ভীত প্রাণী হয়, আর যদি সিংহের গর্জন শোনে তো কি হয়, ভয়ে পালিয়ে চলে যায় না? ঠিক সেই প্রকার বলে এই যে একাদশী, এই সিংহের মতো গর্জনকারী, আর এই সিংহের গর্জন শ্রবণ করে পাপ রাশি ভয়ে ভীত হয়ে পালিয়ে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, সর্বলোকের হিতার্থে অর্থাৎ কল্যাণার্থে আপনার কাছে আমি এই একাদশীর অপূর্ব মহিমা কথা বর্ণন করলাম। যে বা যারা শ্রদ্ধাপূর্বক এই কথামৃত শ্রবণ করবে, কীর্তন করবে এবং এই ব্রত আচরণ করবে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে তারা আমার ধাম প্রাপ্ত হবে। অর্থাৎ তারা এই একাদশী ব্রত পালনের দ্বারা ভগবান বলছেন তারা আমার ধাম প্রাপ্ত হবে। আর ভগবত ধামে যাওয়ার উদ্দেশ্য হলো ইয়াদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবত ধামে যে একবার ফিরে গেছেন তার এই মায়ার চক্রে আর জীবনে কখনোই আসতে হয় না। তাই সকলের কাছে বিশেষ অনুরোধ, শ্রী অপরা একাদশী ব্রত সমাগতা, তাই সকলে মিলে নিষ্ঠাপূর্বক এই দিবসে অন্ন আদি বর্জন করুন এবং নির্জলা একাদশী ব্রত পালন করুন। যদি সম্ভবপর না হয় অন্তত ফল মূল শাকার আদি গ্রহণ করে, ভগবানের প্রসাদ আদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করুন, যার দ্বারা শুধু আমাদের ইহকালের কল্যাণ নয়, পরকালেরও কল্যাণ বিধান হবে, আমাদের সংসারের মঙ্গল বিধান হবে, আমাদের পিতৃপুরুষগণ প্রসন্ন হয়ে যাবেন। তাই সকলের প্রসন্নতার জন্য মঙ্গল কামনায় সকলে শ্রী একাদশী, শ্রী অপরা একাদশী ব্রত মহারানী অবশ্যই অবশ্যই পালন করবে। বলো শ্রী অপরা একাদশী মহারানী কি।